মাজাহিরুল সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিস শেখ ইউনুস জৌনপুরি আমার এই দুই চোখ যার মতো বড় মুহাদ্দিস আর দেখিনি। তিনি একবার ক্লাসে বলছেন, বুখারী শরীফ পড়াতে পড়াতে বলেন, বেटे दिल तो चाहता है कि किसी इमाम की तकलीद ना करें, মানে মন তো চায় যে কোনো ইমামের অনুসরণ না করে নিজে নিজে কোরআন হাদিস থেকে সব নিয়ে চলি, लेकिन क्या करें जब देखते हैं मुहक्किक इब्नुल हुमाम और इब्ने हजर की तरह आदमियों ने तकलीद कर रखा है तो हम क्या करें। যখন দেখি মুহক্কিক ইবনুল হুমাম ফাতহুল কাদিরের লেখকের মতো মুহক্কিক আলেম আর ইমাম ইবনে হাজার আসকালানির মতন মানুষেরা কোনো না কোনো নির্দিষ্ট মাযহাব অনুসরণ করে চলেছেন, তখন আমরা কেন মাযহাব অনুসরণ করব না? যদি বুঝে আসে কথা এখানে ইতি করি। শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী মাযহাব মানতেন, হানাফি মাযহাব মানতেন। অবাক হবেন, ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাদিস। আপনাদেরকে বলে দিই, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। রিজাল শাস্ত্রে 5 লক্ষের বেশি রাবি আছেন, মানে হাদিস বর্ণনাকারী রাবি। এই 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজনই মানুষ এমন আছে কিতাবপত্রে যার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো জারহা নেই, সমালোচনা নেই। অন্যথায় ইমাম বুখারী বলুন, যেই বলুন, আমার হানাফির চাবুক কিতাবে আমি লিখেছি। আমাদের বন্ধুরা একসময় লিখে প্রচার করছিলেন, ইমাম আবু হানিফাকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন। আমি বললাম যে চামড়ার মুখ মানুষ বলতেই পারে, ইমাম বুখারীকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, এই তালটা সামল দেন। সব রিজালের কিতাবে লেখা আছে। ইমাম বুখারীর উস্তাদ যার কাছে পড়াশোনা করেছেন, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম জুহলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন যে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে সালাম করলে ঈমান চলে যাবে। মিডিয়ার সামনে বলছি, পড়াশোনা করেই বলছি। মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। আর উস্তাদ বলেছেন, যার থেকে হাদিস নিয়েছেন সিয়াসিন তার লেখকেরা সকলেই। তিনি বলেছেন, আমি ইমাম বুখারীকে ছোট করতে চাইছি না, ইমাম বুখারী ইমাম বুখারী। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছিলেন, কথাটার কতটা মূল্য আছে, এগুলো তো বিচার করতে হয়। এর নাম আসমায়ে রিজাল শাস্ত্র বা জারহ তাদিল শাস্ত্র পড়তে হয়। হাদিস সহিহ সহিহ পড়তে গেলে এগুলো পড়তে হয়। তো 5 লক্ষাধিক রাবি হাদিস বর্ণনাকারী একজনও বাদ যায়নি। তবে একজন মানুষ যার বিরুদ্ধে কোনো জারাবি সমালোচনা নেই, তিনি হচ্ছেন ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হানাফি। আমার ইমাম মানবো কেন কিতাব আছে এখানে, আমি এই কিতাবে লিখেছি, উদ্ধৃতি সহ লিখেছি, কানা ইফতি বিরাই আবি হানিফা। তার কাছে ফতোয়া এলে তিনি বলতেন, ইমাম আবু হানিফা যেটা বলেছেন ওটাই ফতোয়া। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ফতোয়া দিতেন। ইমাম বুখারীর দাদা হুজুর তিনি হানাফি। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন, তিনি ইমাম বুখারীর দাদা হুজুর, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। রিজালের কিতাবে লেখা আছে, তাযকিরাতুল হুফাজ করে দেখুন যারা আওয়াজ শুনছেন। আমি বলতে চাইছি, প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছেন, তা আপনি কেন মাযহাব নিয়েছেন? আরে ছাড়ুন না আমার কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহর কথা মনে করুন, মাযহাব মানতেন। তারা মাযহাব মানতেন এবং হানাফি মাযহাবের মানুষ ছিলেন। আমি এটা বলতে চাইছি না যে আপনি হানাফি ছাড়া শাফি, মালিকি, হাম্বলি হতে পারবেন না।
মনে রাখবেন, চার ইমামের মাঝে মতানৈক্য আছে, ইজতিহাদের ক্ষেত্রে আয়াত এবং হাদিস বোঝার তারতম্য হয়েছে। কিন্তু বর্তমান যারা বাংলা অনুবাদ করা বুখারী শরীফ পেয়েছে, এরা তো আর মুস্তাহিদ না, এরা ইখতিলাফ করলে হবে। যে যার মতো বললে, বইতে ইউটিউবে দেখছি বিরাট আস্ফালন, বলছে সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। কি বলবেন বলুন তো? আচ্ছা, যদি সূরা ফাতিহা অস্বীকার করে ঈমান থাকবে? আমি বুঝতে পারছি না এদের বাজার এখন কিভাবে চলছে। চলার একটাই কারণ, ফিতনার যুগ, দোকান খুললেই চলবে। সমাজ বোঝে না সূরা ফাতিহা অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটা উম্মুল কুরআন, সমস্ত সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। বল তবিয়াতে বলে যাচ্ছে, ফতোয়া দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে, ধরার লোক নেই। তারা বলছে আমরা সহি আকীদার মানুষ, আমরা তাওহীদপন্থী, এত নম্বর আয়াতে আছে, এত নম্বর হাদিসে রয়েছে, এত খণ্ডের তাফসীর লিখছি। বাবা, কি আস্ফালন গো! সাবধান, ফিতনার যুগ, ঈমানের হেফাজত করতে হবে। আজকের তারিখের কথা বলছি। এই ৯৫% মধ্যে যদি ৩ ভাগে ভাগ করা হয়, ৯৫% মধ্যে ২/৩ মানুষ, মানে ৩ ভাগের ২ ভাগ মানুষ হানাফি, বলেন সুবহানাল্লাহ। ১ ভাগ শাফি, মালিকি, হাম্বলি। আর আপনি আজ থেকে ১-২০০ বছর পিছনে চলে যাবেন, দেখবেন যত মুহাদ্দিস, যত মুফাসসির এসেছেন, তাদের বায়োডাটা খুলে দেখুন, রিজালের কিতাব খুলে দেখুন, সুস্পষ্ট লেখা আছে ইনি এই মাযহাবপন্থী ছিলেন। সব মুহাদ্দিস, সব ফকিহ, তাদের একটা না একটা মাযহাব ছিল, নির্দিষ্ট মাযহাব মেনে চলেছেন। আমি উদাহরণস্বরূপ মিডিয়ার সামনে বলতে চাইছি, ইমাম ইবনে হাজার কত বড় মুহাদ্দিস, শাফি মাযহাবপন্থী। আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ২৫ খণ্ডে লিখেছেন, হানাফি মাযহাবপন্থী। ইমাম ইবনে আব্দুল বার মালিকি মাযহাবপন্থী। ইমাম ইবনে রাজব হাম্বলি মাযহাবপন্থী, যা বর্তমান সৌদি সরকারের রাষ্ট্রীয় মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। সুতরাং যারা মিডিয়াতে বলছেন মাযহাব মানা শিরক, মাযহাব মানা গুনাহ, আর একজন থেকে বললাম, জিজ্ঞেস করা হচ্ছে মাযহাব মানা কি ফরজ, বলছেন মাযহাব না মানা ফরজ। মিডিয়াতে যে যার মতো বলছেন, সাবধান। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ খেয়াল করুন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ খেয়াল করুন। এই মাপকাঠিতে জীবন যাপন করার চেষ্টা করুন, ফিতনার যুগে বাঁচতে পারবেন। অন্যথায় যদি নিজে নিজে হাদিস দেখে আমল করতে চান, তাহলে কিন্তু ওই রকম মুফতি হবেন যে সূরা ফাতিহা কোরআন নয়। আবার তাফসীর লিখছেন ৫০ খণ্ডে, শুনলাম কত বড় মুহাদ্দিস মুফাসসির, সূরা ফাতিহাই কোরআনের অংশ না। এভাবে আপনি কিন্তু লন্ডভন্ড করে ফেলবেন যদি নিজে নিজে চলতে চান। তো শেষে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন হতে পারে যে ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি এত বড় মুহাদ্দিস, ৫ লক্ষ মানুষের ভিতরে একা বেঁচে আছেন, যার বিরুদ্ধে সমালোচনা নেই কিতাবে, তেমনি শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিংবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওটা লাইব্রেরি পুড়ে গেলে লিখে দিতে পারবো। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তার অধ্যাপনী ভাষণ ফাইজুল বারি আলা সাহিল বুখারী ৬ খণ্ডে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত মানুষরা তারা কেন মাযহাব মেনে চলতেন? খুব সংক্ষিপ্ত জবাব দিচ্ছি, তার মধ্যেই চলে আসবে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমি কেন মাযহাব মেনে চলি। আসলে বহু হাদিস বা আয়াত এমন আছে একাধিক অর্থবোধক। এ আয়াতের এ অর্থ হতে পারে, এ অর্থ হতে পারে, এ হাদিসের মানে এও হতে পারে, এও হতে পারে। আয়াত এবং হাদিস একাধিক অর্থবোধক। নম্বর ২, বহু আয়াত এবং হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী।
কোরআন হাদিসে বাস্তবে তো কোনো সংঘর্ষ নেই। আয়াত একরকম বলছে, হাদিস একরকম বলছে, এ আয়াত একরকম বলছে, ও আয়াত একরকম বলছে, এ হাদিস একরকম বলছে, ও হাদিস একরকম বলছে, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। নম্বর 3, কোনো মাসলা সামনে এসেছে, কোরআনে পাচ্ছি না, হাদিসে পাচ্ছি না, তার মানে সে ইমাম মুস্তাহিদের দূরবীন আমার নেই, তো আমি কোরআন সুন্নায় পাচ্ছি না। এই 3টি কারণে এই সমস্ত মুস্তাহিদ ফিল মাযহাবেরা, আল্লামারা, বিরাট বড় বড় উলামায়ে কেরাম, এরা পর্যন্ত কোনো না কোনো ইমামকে মানতে বাধ্য হয়েছেন। আর এজন্যই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মাযহাব মানতে বাধ্য। হ্যাঁ, হতে পারে আপনাদের চন্দনেশ্বরে হয়তো কারো কাছে বাংলা অনুবাদ করা বুখারী শরীফ আছে, কি সিয়াসিত্তা আছে, কি 1 লাখ 2 লাখ টাকার কিতাব কিনেছে, আর ইমাম মানার প্রয়োজন হবে না। হতে পারে এটা চন্দনেশ্বরে, কিন্তু আমার জন্য তো মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই।